আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো, আজকে আমি তোমাদেরকে যেই ক্লাসটা নেব সেটা হলো এই যে ইউনিট 1 অর্থাৎ আ গ্লিম্পস অফ আওয়ার কালচার। আমরা এক ঝলকে আমাদের কালচারগুলো দেখব বা আমাদের সংস্কৃতি কি সেটা আমরা দেখব। চলো, এই যে এদিকে একটু দেখো, এই যে এখানে আছে, ঠিক আছে? এখান থেকে তুমি যেটা দেখবা সেটা হলো এই যে এগুলো কি, রাইট? এই যে ইনস্ট্রুমেন্ট গুলো, যন্ত্রপাতিগুলো, এগুলো দ্বারা তুমি কি প্রকাশ পায় বা এগুলো দ্বারা তুমি কি বুঝতে পারো? এই যে নকশি কাঁথা, তারপরে এই যে দেখো এই যে এগুলো, ঠিক আছে? এগুলো হলো আমাদের সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, রাইট? এ নিয়ে একটা প্যাসেজ আছে, সেটা আমরা দেখব। তার আগে দেখো, আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, অর্থাৎ এটা তুমি যখন কমপ্লিট করবে লিসনটা বা এটা যখন পড়বে ইউনিটটা, তখন উই উইল বি এবল টু, তুমি এগুলো করতে সক্ষম হবে। কি কি? রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রো সাইলেন্ট রিডিং, রাইট? এটা তুমি কি পড়তে, এই টেক্সটটা পড়ার পর তুমি বুঝতে পারবে এবং সাইলেন্ট নীরবেও তুমি পড়তে পারবে। ইনফার মিনিং ফ্রম কন্টেক্সট, এবং আনুমানিকভাবে এর একটা অর্থ তুমি দাঁড় করাতে পারবে, ঠিক আছে? আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন, এগুলো তোমরা জানো, এগুলো আমাদের ততটা গুরুত্বপূর্ণ না। দেখো এই যে লিসন 1, রাইট? আমরা যেটা পড়বো সেটা হলো এই যে ফ্লক সং, অর্থাৎ লোকসঙ্গীত, রাইট? ফোক সং মানে কি? লোকসঙ্গীত। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এমসিকিউ তে কিন্তু এ ধরনের কিন্তু আসে, ঠিক আছে? এমসিকিউ বলতে তোমাদের যে সময় মডেল কোশ্চেন করাবো সেই সময় কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ফোক সং মানে কি? অর্থাৎ লোকসঙ্গীত, লোকের মুখে মুখে যেই গানগুলো সেটাকেই লোকসঙ্গীত বলে, ঠিক আছে? এখানে ওরা একটা দিয়েছে যে এটা কোত্থেকে সেট করেছে, ঠিক আছে? এটা কততেই ছিল সেগুলো বলছে। এটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ হলো এই যে কি ওয়ার্ড গুলো, রাইট? এই কি ওয়ার্ড গুলো আমাদেরকে জানতে হবে, কারণ আমাদের যেহেতু সিনোনিম অ্যান্টোনিম আসে, সেই হিসেবে আমাদের কিওয়ার্ড গুলো জানা থাকা প্রয়োজন। দেখো, প্রেপলস মিউজিক মানে কি? লোকসঙ্গীত যেটাকে বলে, ঠিক আছে? ওরাল ট্র্যাডিশন মানে কি? মৌখিক বা লোকের সঙ্গের যে ঐতিহ্য সেটার কথা বলছে। সেলফ এক্সপ্রেশন মানে কি? আত্মপ্রকাশ, তাই না? তারপরে কি? ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্রপাতি। তারপরে কি আছে? মাইগ্রেশন মানে কি? অভিবাসন, রাইট? এই হলো তোমাদের অর্থ, ঠিক আছে? এই কয়েকটার অর্থ তোমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কারণ যখন তোমরা মডেল কোশ্চেন করবে তখন কিন্তু এগুলো খুবই দরকারি হবে। তারপরে কি বলছে? ওয়ার্ক ইন পায়ার্স, এটা তেমন দরকার নেই, ঠিক আছে? এগুলো আমাদের কোনো দরকার নেই, কারণ এগুলো আমাদের তেমন একটা ইয়েতে কাজে আসবে না। কিন্তু আমাদের কাজে আসবে হলো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এটা কি করতে হবে? রিড করতে হবে, পড়তে হবে, এবং তারপর এই আনসারগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? এগুলো আমাদের কোনো ইয়েতে এক্সামে আসবে না, তারপরেও আমি যদি মনে করি বা তোমরা যদি মনে করো যে এগুলো দরকার, তাহলে সেগুলো আমরা পরবর্তীতে করে দেব, ঠিক আছে? এখন দেখো, আগে তোমাকে প্যাসেজের মিনিংটা বুঝতে হবে এবং প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজের মূল থিম কি আছে সেটা তোমাকে জানতে হবে। এটা যদি তুমি জানতে পারো তাহলে কিন্তু ওই প্যাসেজটা যদি মডেল কোশ্চেনে এসে যায় তাহলে কিন্তু তুমি খুব সহজেই কিন্তু আনসার করতে পারবে, ঠিক আছে? দেখো, প্রেপলস মিউজিক, প্রেপলস মিউজিক মানে কি? প্রেপলস মিউজিক অলসো নো অলসো নন অ্যাজ ফ্লক মিউজিক, অর্থাৎ লোকসঙ্গীতকেই কি বলে? লোকসঙ্গীত কি নামে পরিচিত? ফ্লক মিউজিক নামে পরিচিত। ওকে, লোকসঙ্গীত গুলোই কি? ফ্লক মিউজিক নামে পরিচিত। তারপরে দেখো, কনসিস্ট অফ টিউনস, কনসিস্ট অফ টিউনস এবং পরিচিত সুর বা গীতি কবিতা। দেখো, ল্যারিক, ল্যারিক অ্যান্ড নলেজ এবং জ্ঞান, সাধারণ জ্ঞান, পাসড ডাউন ওরালি ফর জেনারেশন, পাসড ডাউন ওরালি ফর জেনারেশন। দেখো, এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে প্রাপ্ত জ্ঞান নিয়ে গঠিত, রাইট? তারপর দেখো, ওভার টাইম এবং সময় যত যাচ্ছে, দিস মিউজিক হ্যাজ ইনভলভড, আর এই মিউজিক গুলো কি হচ্ছে? ইনভলভড হচ্ছে, গঠিত হচ্ছে ক্লোজলি টাইড টু দ্য ওয়ে পিপল লাইফ, এবং মানুষের সাথে এটা কি? ক্লোজলি টাইড, ওতপ্রোতভাবে জড়িত, রাইট? এই মিউজিক গুলা। তারপরে দেখো, আওয়ার এগ্রিকালচার, আমাদের কৃষি, আমাদের কৃষিতে, এগ্রিকালচারে ফুড এবং ইকোলজি এবং বাস্তু সংস্থা বিদ্যা নেই, ঠিক আছে? অর্থাৎ আমাদের সামাজিক পারিপার্শ্বিক সকল ক্ষেত্রে
কি এগুলো খুবই ওতপ্রোতভাবে জড়িত, সিজন এবং ঋতু। রিচুয়াল দেখো, অ্যান্ড রিচুয়াল আর অল রিফ্লেক্টেড ইন দিস সংস। আর এগুলোর কি প্রতিফলিত হচ্ছে আমাদের কি জীবনগুলোতে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে, এই গানগুলো কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। আমাদের কৃষ্টি কালচার থেকে, ইকোলজি থেকে, ফুড থেকে, খাদ্য থেকে, সিজন বা ঋতু থেকে, সব জায়গায় কিন্তু এগুলোর কিন্তু একটা প্রতিফলন আছে। তারপরে দেখো পল্লী গীতি, ভাটিওয়ালি, দেখো এখানে একটু খেয়াল করো, পল্লী গীতি, ভাটিওয়ালি, জারি, সারি, রাইট। এই গানগুলো কি আমাদের লোকসঙ্গীত হিসেবে কিন্তু পরিচিত। তারপরে দেখো গম্ভীরা, তারপরে লালন গীতি, তারপরে হলো পালাগান অ্যান্ড দ্য সং অফ হাসন রাজা, অল ইম্বডি দ্য সেলফ এক্সপ্রেশন অফ দ্য পিপল। অর্থাৎ আমাদের এই যে লিরিক গুলো, যেটা দেখো এই যেখানে আমি যে বললাম পল্লী গীতি, তারপরে কি ভাটিওয়ালি, জারি, সারি, তারপরে হলো তোমার কি গম্ভীরা, লালন গীতি, তারপরে তোমার পালা গান, এগুলো সবই, এবং হাসন রাজার গান, এগুলো সবই কিন্তু লোকমুখের গানগুলো হিসেবে এগুলো কিন্তু পরিচিত, ঠিক আছে। মানুষের আত্মপ্রকাশ স্পষ্টভাবে প্রকাশ করে। অর্থাৎ এই গানগুলো কিন্তু সবাই কিন্তু মানুষের আত্মপ্রকাশ এবং মানুষের কৃষ্টি কালচারের সাথে যেমন জড়িত, তেমনি এগুলো কিন্তু সেটাই বহন করে। তারপরে দেখো অ্যাজ দ্য ল্যান্ডস্কেপ, এবং সেন্স, অর্থাৎ ল্যান্ডস্কেপ মানে কি ভূমি, ভূমি স্কাপ চেঞ্জ, অর্থাৎ ভূমি যখন চেঞ্জ হয়, অর্থাৎ আমাদের ভৌগোলিক অবস্থান যখন চেঞ্জ হবে, তখনই কিন্তু কি হবে দেখো, ভৌগোলিক অবস্থা পরিবর্তনের সাথে সাথে দ্য মিউজিক শিফট টু, আর আমাদের এই মিউজিক গুলো কিন্তু কি করে পরিবর্তন হয়। যেমন দেখো ইন দ্য হিল ট্র্যাক্স, পাহাড়ি অঞ্চলে, ইয়োর encounter music with the same role but expression in the diverse language of the ethnic, okay। দেখো তাহলে এখানে কি বলছে, যে এই মিউজিক গুলো, ঠিক আছে, যখন মানে কি চেঞ্জ হয়, জায়গা পরিবর্তন হয় বা ভূমি পরিবর্তন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, তখন কিন্তু এই গানগুলো কিন্তু পরিবর্তন হয়। অর্থাৎ এক অঞ্চলের গান আর এক অঞ্চলে কিন্তু ওই গানটা ঠিকই আছে, কিন্তু টোনটা কিন্তু কি সুরটা কিন্তু ভিন্ন হয়, সেটাই তারা বলছে যে পাহাড়ি অঞ্চলে, তারপরে কি বলছে যে ইনকাউন্টার করে মিউজিক উইথ দ্য সেম রোল বাট এক্সপ্রেশন, কিন্তু এর এক্সপ্রেশনটা ভিন্ন হয়। আবার একই উপজাতি আর এক উপজাতির কাছে কিন্তু এটা কিন্তু আমরা যেভাবে গাই, উপজাতিরা কিন্তু সেটা সেভাবে গায় না। দেখো এই যে ইথনিক মানে কি উপজাতি, রাইট, কমিউনিটিস, অর্থাৎ উপজাতি কমিউনিটিতে কিন্তু এটা অন্যভাবে গায়, ডাইভার্সিটি মানে কি ভিন্নভাবে, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে। তারপরে দেখো দ্য ইনস্ট্রুমেন্ট, আর এর যন্ত্রপাতি ইউজড ব্যবহার করা হয় ফর ফক মিউজিক, এই মিউজিকের, এই ফক মিউজিকের যে ইনস্ট্রুমেন্ট গুলো সেগুলো ইউজ করা হয়। অ্যান্ড ক্রাফট মানে কি হাতে তৈরি, এই যে ক্রাফট মানে কি কার্পেট মানে হলো তোমার হলো হাতে তৈরি, ফ্রম ম্যাটেরিয়ালস, এবং ম্যাটেরিয়াল থেকে, ধাতু থেকে, ফন্ট ইন দা সারাউন্ডিং। অর্থাৎ এই যে এই ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো দিয়ে আমরা ব্যবহার করি, যেগুলো এই লোকসঙ্গীতে যেগুলো ব্যবহার করা হয়, এই যেগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের চারপাশের বিভিন্ন থেকে তৈরি করা হয়। এগুলো কিন্তু বাইরে থেকে কোনো কিছু করা হয় না, বা এটা কিন্তু দুর্লভ যে তাও না, কিন্তু এগুলো কিন্তু আমাদের পরিবেশ এবং আমাদের সমাজের আশপাশ থেকেই এগুলো কিন্তু কালেক্ট করা হয় এবং হাতে তৈরি করা হয়, তাই না। তারপরে দেখো এখানে বলছে কি কি দিয়ে তৈরি করে, অ্যানিমাল স্কিন, অর্থাৎ পশু পাখির চামড়া, তারপরে ব্যাম্বো, বাঁশ, অ্যান্ড ক্যালাবাস, ক্যালাবাস মানে কি লাউ, রাইস, লাউয়ের খোল যেটা আর কি, আর কমন এক্সাম্পল, অর্থাৎ এগুলো আমাদের পশুর চামড়া, বাঁশ এবং এই যে লাউয়ের খোল, অর্থাৎ আমাদের পরিবেশের সাথে সম্পৃক্ত এ সকল জিনিস থেকেই এই লোকসঙ্গীত বা এই গানগুলোর বা এর যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু আমরা এই পরিবেশের কাছ থেকে বা আমাদের চারপাশ থেকে পেয়ে থাকি। তারপরে বলছে দ্য সাউন্ডস, এর যে সুর, এর যে সুর প্রডিউস করে বা তৈরি করে, ডিপলি খুব গভীরভাবে কানেক্টেড টু দ্য ল্যান্ড দে কাম ফ্রম,
অর্থাৎ এই জিনিসগুলো এত সুন্দর সুর করে বা এত সুন্দর করে পারফরমেন্স করে, যেটা অনেক গভীরভাবে কানেক্টেড ল্যান্ড দে কাম ফ্রম, অর্থাৎ যেখান থেকে এগুলো এসেছে তার সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আমাদের পরিবেশের চারপাশ থেকেই এগুলো তৈরি হয় এবং এগুলো হাতে তৈরি করা হয়। আর এগুলোর যে সুর বা এগুলো থেকে যা আমরা পাই সেটা খুবই গভীরভাবে এই সকল জিনিসের সাথে কানেক্টেড। তারপরে দেখো, অ্যাজ পিপল মাইগ্রেট, আর মানুষ যখন অভিবাসন হয় টু সিটিজ, গ্রাম থেকে শহরে, অ্যান্ড ভিলেজ ট্রান্সফার, অর্থাৎ গ্রাম থেকে মানুষ যখন শহরে যাবে, শহর থেকে মানুষ যখন গ্রামে আসে, এই যে মানুষের ডাইভার্সিটি অর্থাৎ পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া, এর ভিতরেও কিন্তু এটা কিন্তু একটা এফেক্ট করে কি এই লোকসঙ্গীতে। দেখো, দিস ট্র্যাডিশনাল টিউনস, এই সুরগুলো, এই ঐতিহ্যবাহী সুর আর স্লোলি ফেডিং, আর এটা কালের বিবর্তনে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে, ফেডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে কি বলছে, হাওয়েভার, যাই হোক, ফ্লক মিউজিক স্টিল ফাইন্ডস, আর ফ্লক মিউজিক এখনো খুঁজে পাওয়া যায় ইটস প্লেস, এর স্থান ইন মেইন স্ট্রিম ফিল্ম, অর্থাৎ চলচ্চিত্রতে, মেইন মূলধারার যে চলচ্চিত্রগুলো আছে সেখানে কিন্তু এখনো এই ফক মিউজিক গুলো কি পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়। অ্যান্ড মিউজিক অ্যালবাম, এবং মিউজিকের অ্যালবামে এখনো এগুলো কি পাওয়া যায়, খুঁজে পাওয়া যায়, রাইট। তা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরেও যেখানে না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে, রাইট। আর এগুলোর উপর কিন্তু মডেল কোশ্চেন হবে, ঠিক আছে। এগুলোর উপর থেকেই তোমাদের মডেল কোশ্চেন হবে, সেগুলো আমরা প্র্যাকটিস করব। আপাতত আমরা একটু মিনিং জানার চেষ্টা করব এবং আমরা এভাবে পড়তে থাকবো, একটু প্র্যাকটিস করতে থাকবো। প্যাসেজগুলো আয়ত্তে আসলে তারপরে আমরা মডেল কোশ্চেনে চলে যাব। ততদিন পর্যন্ত বছরের যেহেতু শুরুর দিকে, তাই আমরা আপাতত এভাবে প্র্যাকটিস করব এবং প্যাসেজ সম্পর্কে আমরা সাম্যক একটা ধারণা নেব। তাহলে কিন্তু আমাদের এমসিকিউ মডেল কোশ্চেনে গিয়ে কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ হবে। এমসিকিউ বলতে মাল্টিপল চুজ কোশ্চেন যা আসে সেটা কিন্তু তোমাদের জন্য খুবই সহজ হবে। চুজ দ্য কারেক্ট আনসার যেটা আমরা বলি আর কি, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের জন্য খুব সহজ হবে, তাই প্যাসেজগুলো একটু মনোযোগ সহকারে পড়ো, আর বিশেষ করে এই যে কিওয়ার্ড গুলো এগুলো বেশি বেশি করে মুখস্থ করে রাখো বা বারবার প্র্যাকটিস করো। কারণ হলো এগুলো থেকেই কিন্তু সিনোনিম অ্যান্টোনিম আসবে, অপোজিট অর্থ কিন্তু এখান থেকেই আসে। তাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওগুলো কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে, তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এই ভিডিওগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্লেলিস্ট আকারে এই চ্যানেলে সেট করা থাকবে, তোমাদের সময় মতো তোমরা দেখে নিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।